বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি বাড়িতে খুব সুন্দরভাবে পড়াশোনা চালিয়ে যাচ্ছ। কিছুদিন আগে কিছু স্টুডেন্ট আমাকে ফোন জানতে চেয়েছে যে স্যার, পড়াশোনা করতে ইচ্ছে করে না, কী করবো, কিছু বুদ্ধি দেন। তাদের উদ্দেশ্যে আমি বলছি, দেখো, তোমাকে সবার আগে তোমার অথচ সঙ্গ ছাড়তে হবে। যে শিক্ষার্থীগুলো পড়াশোনায় মনোযোগী, যারা পড়াশোনা করে, এই ধরনের শিক্ষার্থীর সঙ্গে মিশবা, তোমার ফ্রেন্ড সার্কেল এদেরকে বানাতে হবে। তোমার যদি অসৎ সঙ্গ থাকে, যারা পড়াশোনায় মনোযোগী নয়, তাদের সঙ্গ আজ থেকে বাড়তে হবে। দ্বিতীয়ত, দেখো, যখন আমরা বিভিন্ন প্রকার গল্প উপন্যাস পড়ি, আমাদের কী ইচ্ছে করে বলো তো? আমাদের গল্প উপন্যাসের নায়কের মতো হইতে ইচ্ছে করে। তাই যখনই সময় পড়বা, খুব ভালো ভালো গল্প উপন্যাস পড়বা। তৃতীয়ত, যখনই সময় পড়বা, বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি থেকে ঘুরে আসবা। যখন সেই ক্যাম্পাসে যাবা, ক্যাম্পাসে কি মনে হবে, যদি আমি এখানে ভর্তি হতে পারতাম তাহলে কেমনই হতো। অর্থাৎ যখন তুমি একটা পাবলিক ইউনিভার্সিটিতে ক্যাম্পাসে ঘুরবা, তোমার মন এমনিতেই চেঞ্জ হয়ে যাবে, তুমি অবশ্যই পড়াশোনায় মনোযোগী হবা। যাই হোক, এই যে কথাগুলো বললাম, এগুলো একটু কাজে পরিণত করার চেষ্টা করো, তো তোমার হয়তোবা পড়াশোনায় মনোযোগী হতে পারো। যাই হোক, তোমার যাতে পড়াশোনায় ব্যাঘাত না ঘটে, এই কারণে আজকে আমি উপস্থিত হয়েছি রসায়ন দ্বিতীয় পত্রের কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। আশা করি শেষ পর্যন্ত ভিডিও চালিয়ে যাবা, এবং ভিডিওটি যদি তোমার কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবা না। ও হ্যাঁ, সবার আগে যদি আমার ভিডিও পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নিতে হবে। যাই হোক, চলে যাই আজকের আলোচনায়। আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে চার্লসের সূত্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চার্লসের সূত্র পড়ার আগে আমরা এই পরীক্ষাটা একটু দেখে নিই। একটি সিলিন্ডারে 25 লিটার গ্যাস একটি পিস্টনের সাহায্যে আবদ্ধ রাখা হয়েছে। গ্যাসের চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, তাপমাত্রা 300। তাপমাত্রা 300 থেকে যখন আমরা তাপমাত্রা 600 কেলভিনে নিয়ে গেলাম, দেখা গেল যে গ্যাসের আয়তন 25 লিটার থেকে 50 লিটার হলো। এটা কেন হলো? কারণ তাপমাত্রা বলে গ্যাসের আয়তন বৃদ্ধি পায়। পরীক্ষা থেকে আমরা কি বুঝতে পারলাম? যে তাপমাত্রা বাড়ালে গ্যাসের আয়তন বৃদ্ধি পায়। বিষয়টা অনেক খুব সহজ মনে হচ্ছে, তাই না? কিন্তু বিষয়টা এত সহজ ছিল না। এই বিষয়ে 1787 সালে বিজ্ঞানী চার্লস প্রথমে গবেষণা চালায় এবং আমাদের একটা তত্ত্ব উপস্থাপন করে। এরপর 15 বছর পর 1802 সালে বিজ্ঞানী গেই-লুসাক তাপমাত্রা এবং আয়তনের মধ্যে সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন এবং তিনিও একটি তত্ত্ব উপস্থাপন করেন। যেহেতু এ বিষয়ে চার্লস প্রথমে মতামত দেয়, তাই আমরা এই আয়তনের উপর তাপমাত্রার যে প্রভাবটা, এটার প্রতি যে তত্ত্বটা, সেটাকে আমরা চার্লসের সূত্র বলি। তো আমরা প্রথমে একটু সূত্রটা দেখে নিই। সেটা হচ্ছে যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাস করলে গ্যাসটির আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ণীত আয়তনের 273 বৃদ্ধি বা হ্রাস পায়। যদি না বুঝে থাকো, ভিডিওটি একটু পজ করে বারবার দেখো, তাহলে অবশ্যই বুঝতে পারবা। অর্থাৎ ভিটি সমান ভি0 প্লাস ভি0 টি বাই 273। এখনও বোঝোনি? যদি না বুঝো, তাহলে একটু বোঝার চেষ্টা করো। আমরা ধরে নিলাম যে আমাদের কাছে একটা সিলিন্ডারে কিছু গ্যাস আছে। এটা সিলিন্ডার, হ্যাঁ, এই সিলিন্ডারের পিস্টনের সাহায্যে গ্যাস আটকানো আছে। পিস্টনের সাহায্যে গ্যাসটা সংস্কার যখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন এখানে ভি0। কেমন? এখন এখানে বলা আছে যে কি বলা আছে যে কোনো গ্যাসের তাপমাত্রা যদি আমরা প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করি, তাহলে গ্যাসটির আয়তন বৃদ্ধি পাবে, এবং গ্যাসটির তাপমাত্রা যদি আমরা 1 ডিগ্রি হ্রাস করি, গ্যাসটির আয়তন হ্রাস পাবে। তো প্রথমে আমরা বৃদ্ধি করি। কেমন? তো আমরা কি করব? এই যে সিলিন্ডারে গ্যাস ছিল, এখানে আমরা তাপমাত্রাটা বাড়াবো। অর্থাৎ এখানে 0 ডিগ্রি সেলসিয়াস মধ্যে গ্যাসের আয়তন ভি0 ছিল। এখন তাপমাত্রা বাড়িয়ে আমরা 1 ডিগ্রি সেলসিয়াস করলাম। তাপমাত্রা আমরা 1 ডিগ্রি বাড়ালাম ওই পাত্রটারই। তো সেক্ষেত্রে পিস্টনটা কি এই জায়গাতে থাকবে না? পিস্টনটা একটু উপরে উঠে যাবে। অর্থাৎ গ্যাসটির আয়তন একটু বৃদ্ধি পাবে। এইটুকু আয়তন বৃদ্ধি পেল। কেমন? এইটুকু আয়তন বৃদ্ধি পেল। তাহলে এটা ছিল কি? এটা ছিল 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্যাসের আয়তন। এখন 1 ডিগ্রি বাড়ানোর কারণে গ্যাসের আয়তন একটু বৃদ্ধি পেল। কতটুকু বৃদ্ধি পেল? বিজ্ঞানী চার্লস বলেছে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিম্ন আয়তনের 273 বৃদ্ধি পাবে। কেমন? তাহলে আমরা দেখলাম যে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ালে গ্যাসটির মোট আয়তন কত হবে? গ্যাসটির মোট আয়তন হবে ভি1। আমরা ভি1 ধরলাম। ভি1, তাহলে আগে তো ছিল ভি0, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্যাসের আয়তন ছিল ভি0। এর সঙ্গে যেটা বাড়লো সেটা আমাদের যোগ করে দিতে হবে। কতটুকু বাড়লো? ভি0 এর 273 কেমন?
এখন আমরা যদি তাপমাত্রা হ্রাস করি তাহলে কি হবে, তাপমাত্রা বৃদ্ধি করলাম 1 ডিগ্রি। এবার ওই অবস্থাটি গ্যাসের তাপমাত্রা, গ্যাসের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কত ছিল, V0। কেমন, এখন গ্যাসের তাপমাত্রা যদি আমরা 1 ডিগ্রি হ্রাস করি, অর্থাৎ -1 ডিগ্রি সেলসিয়াস করে নিই, -1 ডিগ্রি সেলসিয়াস, তাহলে গ্যাসের তাপমাত্রাটা কী হবে, হ্রাস পাবে। এই যে হ্রাস পাবে, কেমন, পিস্টন নিচে নেমে আসবে, পিস্টন নিচে নেমে আসবে। তাহলে এখন এই গ্যাসের আয়তন যে হ্রাস পেলো, কতটুকু হ্রাস পেলো, সেটা হচ্ছে যে V0 এর 273/1। কেমন, তাহলে এখন এই আয়তনটা কত হবে, এই আয়তনটা কত হবে, এটা আমরা যদি V1 ধরি তাহলে আয়তনটা হবে কত, V0 বাই 273। কেমন, এখন যদি আমরা কি করি, যে আমরা যদি তাপমাত্রা যেহেতু 1 ডিগ্রি বাড়ালাম কমালাম, আমরা কি করলাম, এবার এটা কমন যে একটা নির্দিষ্ট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ালাম। এখানে গ্যাসের আয়তন কত ছিল, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা V0, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা V0। আমরা যদি এখানে তাপমাত্রা T ডিগ্রি সেলসিয়াস করি তাহলে কি গ্যাসের আয়তন অবশ্যই বৃদ্ধি পাবে, গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে। আমরা T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করছি, গ্যাসের আয়তন কতটুকু বৃদ্ধি পেলো আমরা আগে জানি। তো এখানে কতটুকু হবে, যেহেতু আমরা তাপমাত্রা কী করছি, তাপমাত্রা যেহেতু আমরা T ডিগ্রি বাড়াইছি, তাহলে T/273। তাহলে এখন গ্যাসের এই মোট আয়তনটা কত হবে, গ্যাসের মোট আয়তনটা হবে, আমরা ধরো T ডিগ্রি সেলসিয়াস আমাদের গ্যাসের আয়তন VT, অতএব মোট আয়তন হবে VT সমান V0। তার সঙ্গে কী করবো, V0 T/273। আমার মনে হয় বিষয়টা তোমরা বুঝেছো। যদি না বুঝে থাকো তাহলে বারবার পিছনে গিয়ে ভিডিওটি দেখে বোঝার চেষ্টা করো, আমার মনে হয় বুঝবা। ওকে, এবার চলে যাই আমরা চার্লসের সূত্র যদি আমরা দেখলাম T1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, সেক্ষেত্রে গ্যাসের আয়তনটা আমরা যদি V1 ধরি তাহলে কী হবে, V1 যদি ধরি তাহলে কী হবে, V0 T1/273। ওকে, আমরা যদি এখানে V0 কমন নেই, তো V0 কমন হলে 1 + T1/273। এখন আমরা যদি এটা সরল করি তাহলে কী হবে, V0 ওখানে থেকে গেল, এই যে সরল করলে কত হবে, 273, আর 273 + T1। আমার মনে হয় বুঝে ফেলছে। এখন এটা সমান V0 T1/273। এখন T1টা কি, দেখো T1টা ছিল সেলসিয়াস তাপমাত্রা, এই সেলসিয়াস তাপমাত্রার সঙ্গে যখন আমরা 273 যোগ করব তখন এটা হয়ে যাবে কেলভিন তাপমাত্রা, অর্থাৎ পরম তাপমাত্রা। তাহলে কি সেলসিয়াস স্কেলের সঙ্গে 273 যোগ করলে যে তাপমাত্রাটা পাবো সেটা হচ্ছে আমরা পরম তাপমাত্রা। তো T হচ্ছে এখানে পরম তাপমাত্রা, এটা T সমান T1 + 273, অর্থাৎ সেলসিয়াস তাপমাত্রার সঙ্গে 273 যোগ করলে পরম তাপমাত্রা পাবো। ওকে, অনুরূপভাবে যদি আমরা T2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন V2 ধরি তাহলে কী পাবো, V0 + V0 T2/273। অনুরূপে এখানে আসলাম, এখানে কী পেলাম আমরা, সরি এটা T2 হবে, T1 নয়, এটা T2 হবে। তো সেক্ষেত্রে T2 + 273 কত হবে, এটা সেলসিয়াস তাপমাত্রা, T2 ডিগ্রি সেলসিয়াস, এর সঙ্গে 273 যোগ করলে আমরা কী পাবো, T2 পরম তাপমাত্রা পাবো। কেমন, এটা 1 নং সমীকরণ, 2 নং সমীকরণ। এখন আমরা যদি 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা ভাগ করি তাহলে কী পাবো, V1/V2। এখানে কী বললাম, V0 T1/273, আর এখানে কী হবে, ভাগ করলাম যেহেতু ওটা উল্টে যাবে, হ্যাঁ উল্টে গেলে কী হবে, 273টা উপরে যাবে আর নিচে থাকবে V0 T2। ওকে, 273 V0 কেটে গেলে তাহলে T1/T2। এখন এটা আমরা কী লিখতে পারি, যে V1/V2 সমান V1/T1, অর্থাৎ এই T1টা আমরা এখানে নিয়ে গেলাম, V1/T1 সমান V2টা এখানে নিয়ে গেলাম, তাহলে V2/T2। কেমন, একটু ভালো করে বোঝার চেষ্টা করলে আমার জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এখন তাহলে আমরা কী বুঝতে পারতেছি, যে আয়তন এবং সময়ের যে অনুপাতটা স্থির চাপে এটা সবসময় একই হবে। যদি V1/T1 সমান V2/T2, আবার কি V3/T3 এরকম পাওয়া যাবে। তাহলে আমরা কী পেলাম, যে আয়তন এবং সময়ের অনুপাত সবসময় ধ্রুব থাকবে। ওকে, তাহলে আমরা এখান থেকে কী পাবো, V সমান KT। যেহেতু K একটা সমানুপাতিক ধ্রুবক, K একটি ধ্রুব সংখ্যা অর্থাৎ সমানুপাতিক ধ্রুবক, তাহলে আমরা কী পাবো, V সমানুপাতিক T। তাহলে আমরা কী পেলাম, যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রার সমানুপাতিক, অর্থাৎ V সমানুপাতিক T। এটা চার্লসের সূত্রের বিকল্প রূপ। কেমন, দুটো আমরা মুখস্থ রাখার চেষ্টা করবো। তাহলে আমরা একবার পেলাম আগেরটা, যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাস করলে গ্যাসটির আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ণীত আয়তনে 273 বৃদ্ধি বা হ্রাস পায়। অথবা স্থির চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রা সমানুপাতিক। আমার মনে হয় বিষয়টা বুঝে ফেলেছ। ওকে, এবার যাই আমরা সমচাপ বা আইসোপ্রেস কি। আমরা
এতক্ষণ থেকে যে চার্লের সূত্র পড়লাম সেখানে ছিল স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন পরমাণু তাপমাত্রা সমানুপাতিক। ওকে, তাহলে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা এবং আয়তনের সম্পর্ক যে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করা হয় তাকে সমচাপ বা আইসোপ্রেস বলে। যেমন চার্লসের সূত্র অনুসারে কী পেয়েছি বলতো? আমরা পেয়েছি ভি সমান কে টি। আমরা যদি এখানে ভিকে ওয়াই ধরি এবং এটাকে এম ধরি এবং এটাকে এক্স ধরি, তাহলে কি উপরের সমীকরণটা আসলে ওয়াই সমান এম এক্স, একটা মূল বিন্দুগামী একটা সরলরেখার সমীকরণ। কেমন? আচ্ছা, ওয়াই সমান এম এক্স, এই সরলরেখার সমীকরণটা কী হয়? এদিকে যদি আমরা এক্স বসাই আর এদিকে যদি ওয়াই বসাই তাহলে আমরা মূল বিন্দুগামী একটা সরলরেখা পাই। অনুরূপে যদি আমরা কী করি, এক্স অক্ষে কী বসাবো? এক্স অক্ষে টি, আর ওয়াই অক্ষে কী বসাবো? ওয়াই অক্ষে বসাবো ভি, আয়তন। তাহলে ওয়াই অক্ষে আয়তন এবং এক্স অক্ষে টি বসাই, তাহলে আমরা মূল বিন্দুগামী একটা সরলরেখার সমীকরণ পাবো, যার ঢাল হচ্ছে এটা, অর্থাৎ ঢাল সমান ডিওয়াই অর্থাৎ ডিভি বাই ডিটি। কেমন? তাহলে আমরা কি পেলাম? যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা এবং আয়তনের যে লেখচিত্র পেলাম, তাপমাত্রা এবং আয়তনের যে লেখচিত্র পেলাম, এটাকে বলবো আমরা সমচাপ বা আইসোপ্রেস। সংজ্ঞাটা একটু মুখস্থ করে ফেলবা। ওকে, এখন স্থির চাপে বিভিন্ন তাপমাত্রায় বিভিন্ন আয়তন নিম্নরূপ আমরা পেলাম। অর্থাৎ চাপ স্থির ছিল, 100 কেলভিন তাপমাত্রা আমরা গ্যাসের আয়তন পেলাম 4 লিটার। অনুরূপভাবে 200 কেলভিন তাপমাত্রা একটা গ্যাসের আয়তন পেলাম 8 লিটার, 300 কেলভিন তাপমাত্রা গ্যাসের আয়তন পেলাম 12 লিটার। কেমন? সেক্ষেত্রে আমরা এদিকে কী করলাম? ভি বাই টি বসাইলাম। অর্থাৎ এখানে পেলাম কত? ভি বাই টি মানে কি 4/100, এখানে কত 8/200, এখানে পেলাম কত 12/300। আমরা এই ভি বাই টির অনুপাতটা কত পেলাম? সবসময় একই পেলাম, ভি বাই টির অনুপাত সবসময় একই পেলাম। এক্ষেত্রে যদি আমরা একটা লেখচিত্র অঙ্কন করি তাহলে কীরকম হবে? আমরা এক্স অক্ষে যদি বসাই, আমরা এক্স অক্ষে বসাবো টি, তাপমাত্রা বসাবো। তাপমাত্রা 100 কত 100, 200, একটা তাপমাত্রা কত 300, এর তাপমাত্রা 100, এর তাপমাত্রা 200, এর তাপমাত্রা 300 কেলভিন। এখন যদি আমরা এদিকে কি বসাবো? এদিকে বসালাম ভি বাই টি, তো এখানে আমরা ধরলাম 0.02, এখানে হচ্ছে 0.04, এখানে 0.06। তো ক্ষেত্রে 100 কেলভিন তাপমাত্রায় ভি বাই টির অনুপাত কত? আমরা উপরে পেলাম কত 0.04। 200 কেলভিন তাপমাত্রায় ভি বাই টির অনুপাত হচ্ছে 0.4। 300 কেলভিন তাপমাত্রায় ভি বাই টির অনুপাত 0.4। তাহলে এই রেখাগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা কী পাচ্ছি? এক্স অক্ষের সমতল একটা রেখা পাচ্ছি। এটাও আসলে সমচাপ রেখা। কেমন? ওকে, তাহলে সমচাপ রেখা আমরা 2 ধরনের পেলাম, আমরা বোঝার চেষ্টা করবো। একটা পেলাম আমরা ভি বনাম টি, একটা পেলাম ভি বাই টি বনাম টি। দুটোই হচ্ছে আসলে সমচাপ রেখা। ওকে, এবার আমরা চলে আসি একটা উদ্দীপক নিয়ে। সেটা হচ্ছে দেখো, একটি গ্যাসের স্থির চাপে বিভিন্ন তাপমাত্রা বিভিন্ন আয়তন দেওয়া আছে। উদ্দীপকের গ্যাসটিকে চার্লসের সূত্র অনুসরণ করবে কি? যুক্তিসহ ব্যাখ্যা করো। তাহলে একদিকে দেওয়া আছে কি তাপমাত্রা আর একদিকে দেওয়া আছে আয়তন। তো এটাকে আসলে চার্লসের সূত্র অনুসরণ করবে কি না? তো সেক্ষেত্রে আমরা জানি যে ভি1 বাই টি1 সমান ভি2 বাই টি2 সমান ভি2 বাই টি3 সমান কে। তো আমরা যদি আয়তনকে তাপমাত্রা দিয়ে ভাগ দিই এবং প্রতি ক্ষেত্রে যদি একই মান পাই তাহলে অবশ্যই সেটা চার্লসের সূত্রকে অনুসরণ করবে। আমরা একটা জিনিসটা বোঝার চেষ্টা করি। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে এদিকে আমরা ভি বাই টি বসাইছি। অর্থাৎ এখানে ভি কত? এখানে ভি হচ্ছে কত 4, টি কত 100, 4কে 100 দ্বারা ভাগ করলে এটা পাওয়া যাবে। অনুরূপভাবে অর্থাৎ এখানে কি পেলাম? যে ভি1 বাই টি1। অনুরূপভাবে এখানে কি পেলাম? যে ভি2 বাই টি2, ভি2 কত 8/200, তাহলে কত আসে? এটা আসে। অনুরূপভাবে এখানে যদি আমরা ভি3 বাই টি3, কত ভি3 কত 12/300, তাহলে এটার মান কত আসে? এত। কিন্তু প্রত্যেক ক্ষেত্রে ভি এবং টির অনুপাত একই, শুধু কিন্তু চার্লসের সূত্রকে অনুসরণ করে। অর্থাৎ ভি1 বাই টি1 সমান ভি2 বাই টি2 সমান ভি3 বাই টি3, যেহেতু কত 0.04 সমান কে। সুতরাং উদ্দীপকটা চার্লসের সূত্রকে সমর্থন করে।
এতক্ষণ থেকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু এই ছিল আলোচনা। শুধু ভিডিও দেখলে হবে না, এটি বারবার প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ বই পড়তে হবে। যদি ভালো রেজাল্ট করতে হয় ভিডিও দেখার পাশাপাশি বই পড়তে হবে, বই পড়তে হবে, বই পড়তে হবে। আগামী ভিডিও দেখার অনুমতি রইল এই কামনা। আসসালামু আলাইকুম।